নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কিন্তু সবথেকে বড় সুসংবাদ, বিগ আপডেট। কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 2টি কিস্তিতে আর্থিকভাবে সহায়তা করে থাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছরে 2টি কিস্তিতে। একটি হলো খরিফ মরশুম আর অপরটি রবি মরশুম। খরিফ মরশুমে টাকা দেওয়ার সময়সীমা হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত। আর রবি মরশুমে টাকা দেওয়ার সময়সীমা হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। বন্ধুরা, যে সমস্ত কৃষকের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে সেই সমস্ত কৃষকদের কিন্তু বছরে 2টি কিস্তিতে মিলিয়ে টাকা দেওয়া হয় 5,000 টাকা করে, মোট 10,000 টাকা। আর যে সমস্ত কৃষকের জমির পরিমাণ 1 একরের থেকে কম বা ন্যূনতম জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের কিন্তু বছরে 2টি কিস্তি মিলিয়ে অর্থাৎ 2,000 টাকা করে, মোট সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়। বন্ধুরা, এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে, এই নিয়ে কিন্তু রাজ্যের সমস্ত খেটে খাওয়া কৃষকদের মনে একটাই প্রশ্ন রয়েছে। আজকে মে মাসের 20 তারিখ সোমবার আমরা বেশ কিছু আপডেট পেয়েছি নবান্ন সূত্রে, এমনকি এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে। বন্ধুরা, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে চলেছে। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিবেন। আর যারা আমার এই ভিডিওটি প্রথমবারের জন্য দেখছেন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর যারা আমার এই চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো যেহেতু এই কাজটি সম্পূর্ণভাবে সমস্ত জেলায় শুরু হয়নি, কেননা সমস্ত জেলার কিন্তু ভোটের কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি। যে সমস্ত জেলায় ভোটের কাজ শেষ হয়ে গেছে সেই সমস্ত জেলার কৃষকদের কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন এসছে, অর্থাৎ ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে ঘর। তারই কিন্তু প্রমাণ আজকে আপনাদের দেখাতে চলেছি। তার সাথে সাথে আপনাদের বলে রাখি বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 2023 সালে ডিসেম্বর মাসে, রবি মরশুমের টাকা। আমরা যদি 2020 এমনকি 21-22 সালে দেখি তাহলে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল জুন মাসে। কিন্তু ব্যতিক্রম 2023 সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল পঞ্চায়েত ভোটের জন্য। তো বন্ধুরা, এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা এই ভিডিওর শেষে কিন্তু আপনাদের দেখাতে চলেছি যে কোন কৃষক বন্ধুর অ্যাকাউন্টে অর্থাৎ ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু পরিবর্তন এলো, এমনকি কোন কৃষক বন্ধুর ট্রানজাকশন স্ট্যাটাসে এখনো পর্যন্ত পরিবর্তন আসেনি। এমনকি ব্লক অফিস থেকে এটিও বলা হয়েছে যে আমাদের রাজ্য সরকার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হতে চলেছে। বন্ধুরা, যেহেতু জুন মাসের 4 তারিখে লোকসভা ভোটের ফলাফল ঘোষণার কথা, সেই জন্য কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে জুন মাসের 4 তারিখের ভিতরে টাকা দেওয়া কোনো মতেই সম্ভব নয়। এটা কিন্তু সরাসরি ব্লক অফিস থেকে জানানো হয়েছে। তবে সম্ভাব্য একটা তারিখ বলে দেওয়া হয়েছে যে এই মাসে অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত কৃষকদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পরিবর্তন শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনারা দেখবেন, আপনারা যখন টাকা পান আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে দেখবেন নিচে লেখা থাকে ট্রানজাকশন সাকসেস বলে। তো যখন আপনারা খরিফ মরশুমের টাকা পাবেন তখন কিন্তু এই ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস লেখাটি থাকবে না, ওটা কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে যাবে। তারপরে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রকমের আপডেট আসতে শুরু করবে, অর্থাৎ এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড, তারপরে এসোনেশন টু ব্যাংক, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড হবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাছ থেকে যে খবরটি পাওয়া গেছে যেটা হচ্ছে যে
কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু জুন মাসের 20 তারিখের পরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকাটি ক্রেডিট করা হয়, ওই জন্য বলা হচ্ছে যে 20 তারিখের পরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবারে চলুন দেখা যাক যে কৃষক বন্ধু প্রকল্পে কাদের স্ট্যাটাসে পরিবর্তন এলো। তো স্ট্যাটাস দেখার জন্য আপনারা জানেন যে প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে কৃষকবন্ধু.net এই অপশানটিতে ক্লিক করতে হয়। তারপরে কিন্তু আপনাদের নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশান থাকে, ওটাতে ক্লিক করার পরে আপনাদের কিন্তু আর একটি ইন্টারফেসে নিয়ে যায়। ওখানে যাওয়ার পরে আপনাদের কিন্তু সিলেকশন অপশানে ক্লিক করতে হয়। সিলেকশন অপশানের পরে আপনি যেটি আপনার আইডিটি দেবেন ওই আইডির নম্বরটি বসাতে হয়। তারপরে কিন্তু আপনাদের আই এম নট এ রোবটের ওই চেক বক্সে ক্লিক করার পরে সার্চ অপশনে ক্লিক করতে হয়। সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের স্ট্যাটাসে পুরোপুরি পরিবর্তন চলে আসে। তো বন্ধুরা দেখুন, এই কৃষক বন্ধুর কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে। দেখতে পেলেন বন্ধুরা, উনার কিন্তু ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরটি ফাঁকা দেখাচ্ছে। খুব শীঘ্রই কিন্তু এই কৃষকদের আপডেট চলে আসবে। বন্ধুরা আপনারা মনে রাখবেন যে সমস্ত কৃষকের কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন হবে, তারপরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করানো হবে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কৃষক বন্ধু প্রকল্পে 2023 সালে যখন খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল তখন কিন্তু প্রথমে এডিএ আপলোডের এসেছিল, তারপরে কিন্তু আর কোনো রকম পরিবর্তন আসেনি, সরাসরি কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশানটি চলে এসেছিল। ওই জন্য কিন্তু এবারেও সেই রকম ধরনের আপডেট আসতে পারে বলে শোনা যাচ্ছে। বন্ধুরা যাদের কিন্তু এখনো পর্যন্ত স্ট্যাটাসের ঘরে আপডেট আসেনি, তাদের কিন্তু জেলায় যখনই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন চলে আসবে। বন্ধুরা আজকে এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।